এরকম জঘন্য রাস্তা আর মনে হয় কোথাও পাইনি। এর আগেও আমরা আজ আমরা প্রথমেই ঘুরেছি স্কাইওয়াক, তারপর রাবডান সেরুইন। এখন আমরা চলেছি রাবাংলার পথে। লাঞ্চের সময়ও হয়ে গেছে। ভালো কোথাও হোটেল দেখে লাঞ্চ সেরে আবার রওনা দেবো রাবাংলার পথে। পেলিং থেকে রাবাংলা যাওয়ার পথে আমরা দুপুরের টাইমে একটি হোটেল থেকে লাঞ্চ করছি। লর্ডশিপ, এই এরিয়াটার নাম হচ্ছে লর্ডশিপ, সরি এই এরিয়ার নাম হচ্ছে লেকশিপ। আর এখানে কিন্তু মোটামুটি গরম থাকে, কারণ দেখুন এখনও পাখা চলছে, এই যে ফ্যান চলছে। এটা সিকিমের একটা এরিয়া, কিন্তু ফ্যান চলছে এখানে। আর আমাদের তিনজনে ভেজ থালি অর্ডার করেছে, আর তিনজন রুটি খাবে। তো ভেজ থালির পাঁপড়, তরকারি, ডালগুলো দিয়ে গেছে, থালি আসছে, এই রাইস এসে গেছে আমাদের। এই রাইস চলে এসেছে, রাইস, পাঁপড়, ডাল, দু রকমের সবজি, আর একটা টমেটোর আচার আছে। আর রাস্তার কন্ডিশন দেখুন, এই যে ল্যান্ডস্লাইডের ফলে কী অবস্থা দেখুন। রাস্তা তো জঘন্য একদম, প্রচণ্ড ধুলো, গায়ে তো ধুলোই ভর্তি হয়ে যাচ্ছে। আর গাড়িগুলোর অবস্থা ঠিক সেই রকমই হবে। আর দেখুন সাইডে কেমন বোল্ডারগুলো পড়ে আছে দেখুন। রাস্তা মেরামতির কাজ চলছে, খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে আশা করা যায়। কিন্তু এই সময় রাস্তার অবস্থা খুবই খারাপ। আর পাশ দিয়ে যে গাড়িগুলো পাস করছে, তারপরে যে ধুলোটা উঠছে সেটা একবার দেখুন। আমাদের সামনে একটা গাড়ি যাচ্ছে, প্রচণ্ড ধুলো। চলো তাড়াতাড়ি চলো, এটাকে ওভারটেক করতে হবে, তাহলে পুরো ধুলে ভর্তি হয়ে যাবে। এই ধুলোর জন্য রাস্তায় জল দেওয়ারও কাজ চলছে। এই যে নতুন করে আবার রোড হচ্ছে, রোডটা বেশ চওড়াই হচ্ছে। আশা করি বেশ কিছুদিনের মধ্যে রোডটা কমপ্লিট হয়ে যাবে, তখন আর কোনো সমস্যা হবে বলে মনে হয় না। এই জায়গাটা দেখুন, রাস্তা একদমই নেই, ল্যান্ডস্লাইডে পুরো রাস্তাটাই ভেঙে গেছে, আবার নতুন করে পাহাড় কেটে রাস্তা তৈরি হচ্ছে। আর রাস্তার যা অবস্থা দেখুন, জঘন্য রাস্তা। তবে যাই বলুন, পাহাড়ে রাইডিং করার যে আনন্দ, এটা কিন্তু সবার সাথে ভাগ করা যায় না। এই রাস্তায় যারা রাইড করে তারাই একমাত্র অনুভব করতে পারে এইসব অভিজ্ঞতাগুলো। তবে সব মিলিয়ে, ভালো খারাপ সব মিলিয়ে কিন্তু দারুণ কাটছে কিন্তু। আর চারিপাশের ভিউ তো অসাধারণ, এ নিয়ে কোনো কথাই হবে না। আমরা রাবাংলার পথে রওনা দেওয়ার রাস্তায় একটা জায়গায় দাঁড়িয়েছি। তো যে রাস্তা ধরে আমরা অতিক্রম করছি, রাস্তাটা তো এতটাই অফরোডিং, যেটা আমার এবং আমাদের টিমের সবাইয়েরই এই লাইফের মনে হয় প্রথম দেখা। এরকম জঘন্য রাস্তা আর মনে হয় কোথাও পাইনি। এর আগেও আমরা সিকিম ঘুরেছি, নর্থ সিকিম ঘুরেছি,
এরকম রাস্তা পাইনি। তো আমি তবু আমাদের বন্ধুদের কাছ থেকে একটু জানবো কি বলে, যেসব দাদারা ড্রাইভ করছে ওনারা কি বলে একটু জানবো। করছে বুঝছে বলে লাভ নেই, সিচুয়েশন দেখলেই বোঝা যাবে। ঠিক আছে, একদম সাদাই সাদা সব কিছু। আর অভিজ্ঞতাটা কেমন? অভিজ্ঞতা এটাই যে হাত ঠেকাবো না পা ঠেকাবো বুঝতে পারছি না, রাস্তা আচ্ছা। পড়ে গেলে কি হবে। তো এইরকম একটা অ্যাকচুয়ালি রাস্তা তো নতুন হচ্ছে, যার কারণে প্রবলেমটা। আশা করি যে যখন নেক্সট বার যখন আসবো, আমরা ট্রাই নিয়েছি যে মাস 6-7 পরে আবার আসবো, আচ্ছা তখন কিন্তু রাস্তা ক্লিয়ার হবে। আমি এখন রাস্তা নতুন করে বলছি, সেই কারণেই রাস্তাটা এমন জঘন্য অবস্থা, তুলেই তো ভর্তি। অমলানদা কি বলে আমি একটু জানবো। রাস্তা তো খুবই খারাপ, কিন্তু আমার গাড়ি চালাতে খুব ভালো লাগছে এই রাস্তায়। লাইফে ফার্স্ট টাইম খুব ভালো লাগছে গাড়ি চালাতে। না, এটা স্বাভাবিক যে অফরোডিংয়ের একটা আলাদাই মজা, তবে তার জন্যে অবশ্যই একটা ভালো গাড়ি চাই, যেটা দাদার রয়েছে। বাজাজ এসপালস ভালোই ড্রাইভ করছে। তবে মানে সব থেকে ভালো লাগছে যে তিনটে গাড়ি হিরো এক্সপালস, তবে তিনটে গাড়ি সার্ভিস ভালোই দিচ্ছে, এখনও পর্যন্ত কোনো প্রবলেম নেই। তো আশা করি এরপরেও যাতে সেটাই চেষ্টা করব। আচ্ছা, আমার পেছন দিকটা ঠিক ব্যাকগ্রাউন্ডটা এরকমই, চারি সাইডে পাহাড়, জঙ্গল, পাশে কিছু চাষবাস হচ্ছে, এরকম গুমটি ধরনের ক্ষেত খামারের মতন। আর রাস্তাটা এখানটাই ভালো, এটা অ্যাকচুয়ালি হাইওয়েই রাস্তা, কিন্তু কিছু কিছু জায়গায় এখনও রাস্তার কাজ ইনকমপ্লিট রয়েছে, কমপ্লিট হয়নি। এদিকে রাস্তাটা ঠিক এরকম, রাস্তার কন্ডিশন কিছু কিছু জায়গায় ভালো, কিছু কিছু জায়গায় খুবই খারাপ, এতটাই খারাপ যেটা বলার মতন নয়। যাই হোক, আমরা বাংলার কাছাকাছি এসেই গেছি, আর 4-4.5 কিলোমিটার বাকি, আমরা বেরিয়ে যাব। কিছুটা সময় একটু কাটিয়ে নিলাম। যাই হোক, চলো বাংলায় গিয়ে আবার দেখা হবে, কথা হবে। আমরা এখন বাংলার খুব কাছে, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবো বাংলায়। আজ এখানেই নাইট স্টে হবে, আর কাল সকালে ঘোরা হবে বুদ্ধা পার্ক। Eres cariño, yo no lo puedo soportarlo, sé que tú me quieres, fácil no eres. আজ আমরা বাংলা হোটেলে এসে উঠেছি। হোটেলটা কাল সকালে আপনাদের দেখাবো। এখন আমরা একটু বেরিয়েছি মার্কেটে, একটু মার্কেটটা চারি সাইডে ঘুরে দেখব। যেহেতু এখন অনেকটাই সন্ধে হয়ে গেছে, একটু আগে হলে একটু ভালো করে ঘুরে দেখানো যেত। একটু মার্কেটটা ঘুরবো। যে যার বন্ধুরা বেরিয়েছে তারা একটু আগের দিকে গেছে, আমি আর রকিদা অন্য একটা সাইডে এসেছি, কারণ আমাদের একটু জ্যাকেটের একটু ডিস্টার্ব ছিল, যার কারণে একটা দোকানে যাচ্ছিলাম, কিন্তু দোকানটা বন্ধ হয়ে যাওয়ার কারণে হয়ে উঠলো না। ওটা কাল সকালে দেখব। আর কাল সকালে আমরা এখান থেকে বেরিয়ে কোথায় যাব একটু রকিদাকে জানার চেষ্টা করছি, যদি রকিদা কিছু যদি বলে। অ্যাকচুয়ালি কালকে আমরা বেরিয়ে এখান থেকে সামনে আছে বুদ্ধা পার্ক, এটা ভিজিট করব। তারপরে যাব নামচি চারধাম, শ্রী চারধাম টেম্পল, ওটা দেখব, দেখে একদম সোজা চলে যাবো গ্যাংটক। তবে এখানকার ঠান্ডাটাও কিন্তু ঠিক সেই লেভেলের, যেমন আমরা পেলিংয়ে পেয়েছি ঠিক সেম সেই লেভেলের ঠান্ডা আমরা এখানে পেয়েছি। দেখতেই পাচ্ছেন আমরা অলরেডি জ্যাকেট পরেই ঘুরছি, কারণ এখানে ঠান্ডাটা আমাদের কাছে যেন একটু বেশি বেশি মনে হচ্ছে। বাড়িতে খবর নিচ্ছি, ওখানে তো টেম্পারেচার 35+, এখানে তো মনে হচ্ছে 50 ডিগ্রি তার নিচে হবেই, বা ওইরকম আশপাশ 50 ডিগ্রি আশপাশে হবে এখন। আজকে তো রাস্তার কথা আগেও বলেছি, খুবই জঘন্য, ধুলো ময়লা। আজকে এসে এখানে ফ্রেশ হয়েছি, যে যার মতন স্নান টান করে ফ্রেশ হয়ে তারপর একটু মার্কেটের দিক বেরিয়েছি ঘুরতে। চলুন তাহলে একটু মার্কেটটা আপনাদেরকে দেখাই। Tú eres cariño, yo no lo puedo soportarlo, sé que tú me quieres. মার্কেটে ঘুরতে ঘুরতেই লক্ষ্য পড়ল পাহাড়ের মধ্যে যেসব বসতি বাড়ি বা গ্রাম, সেই সব বাড়ি থেকে আলোর রশ্মি আসছে, দারুণ লাগছে, কিন্তু ওই জন্য একটু ক্যামেরা বন্দি করলাম।
তবে অনেকটা রাত্রি হয়ে যাওয়ার কারণে এখানে বিশেষ দোকান বন্ধই হয়ে গেছে। এখানে বেশি রাত হয় না, মানে এখানে আমাদের ওখানের মতন নয় যে রাত 8টা 9টা 10টা পর্যন্ত দোকান খোলা, তা নয়। এখানে 7টা 8টা বাজা মানেই এখানে রাত্রি, মানে যে যার মতন দোকান বন্ধ করে ডিনার সেরে ঘুমিয়ে পড়ে। আবার খুব সকাল সকাল এদের মার্কেট শুরু হয়ে যায়। এখন অলরেডি বেজে গেছে 8:30 বেজে গেছে, যার জন্য বিশেষ দোকান আমরা ওপেন পাচ্ছি না। আমরা ঠিক রয়েছি এটার উপরে, ওই হোটেলে দেখা ওই যে হোটেলটা দেখাই যাচ্ছে, তবু আমরা সকালে দিনের আলোয় ভালোভাবে দেখাবো। আর ঠিক এই সাইডটাতে ভিউ আছে, মানে একদম পাহাড়, হোটেল থেকেই দেখা যায়। আমরা আজকে যখন সন্ধ্যায় এসেছিলাম তখন দেখতে পাচ্ছিলাম যে পাহাড়গুলো, কালকে দিনের আলোয় আপনাদের দেখাবো। একদম আমাদের হোটেলের থেকেই ভিউটা পাওয়া যায়, খুব সুন্দর। এদিকেও মার্কেট রয়েছে, তবে বেশিরভাগ দোকানই দেখতে পাচ্ছি ক্লোজ হয়ে গেছে অনেকটা রাত্রি হয়ে যাওয়ার কারণে। তবে এখানে খুব ছিমছাম, কোনো যানজট সেরকম কিছুই নেই। পুলিশ চকের কাছেই, এর সামনেই পুলিশ চক, এখানেই পুলিশ চক। আর সামনে ভোট আছে, তাই সব চেকিং চলছে। হ্যাঁ, সব গাড়ি ঠিক রকম চেকিং চলছে। আর আমরা এখান দিয়ে আসতে বলেই ধীরে ধীরে এই টার্নিংটা নিয়ে আমাদের হোটেলটা ঠিক এই রাস্তাটা ধরে গেছে, এটা দিয়ে রাউন্ড হয়ে আবার ঠিক এইটাই এসছে, এইটাই। আমরা এখন রা বাংলা হোটেলের ডিনার টেবিলে, আর ডিনার টেবিলে এসে আমাদের কাছে এসে পৌঁছেছে কী কী, সেটা আমি একটু ব্যাক ক্যামেরা দেখিয়ে দিচ্ছি। এখানে রয়েছে চিকেন, দেখতেই পাচ্ছেন, পেঁয়াজ, একটা সবজি, ভাত। আমি অলরেডি শুরু করে দিয়েছি খাওয়া দাওয়া। এদিকে রকিদা অলমোস্ট শুরু করে দিয়েছো। বাঙালি হোটেল, বাঙালি খাবার দারুণ, কোনো কথা হবে না তো? একদম আচ্ছা, পারফেক্ট, সুন্দর খাওয়া দাওয়া একদম পারফেক্ট একদম, কোনো কথা হবে না তো? বুয়াদা কি বলছে এটা শুনে নেবো। আমরা যে বাঙালি, এখানে এসে যে বাঙালি কোনার স্টাইলের খাবারটা পাবো সেটা আশা করি, তো আমার হিসেবে খুব ভালো লাগে। মানে বুয়াদা বলতে যাচ্ছে যে আমি সিকিমের মতন জায়গায় এসে যে বাঙালি খাবার পাবো এটা আমি আশা করিনি। এটাই সব থেকে বুয়াদার কাছে বড় কথা। আচ্ছা, আমি একটু দেখে নেবো অমলানদা কি বলছে আর সায়নদা কি বলছে। ভেজ বলছে স্যার, ভেজ আচ্ছা, ওকে। আচ্ছা, সায়নদা বলছে আমি তো নিরামিষ, তো অলমোস্ট আমার নিরামিষ মানে সবজি, ভাত, ডাল এটাই বেস্ট। আর আমাদের যেন নিরামিষ হলে যেন এটা কেমন কেমন লাগে জানি না, কার কীরকম লাগে। আমাদের যেন একটু মানে মাছ, মাংস, ডিম এরকম হলেই ভালো হয়। যার জন্য আমরা রিকমেন্ড করেছিলাম যে চিকেন হলে একটু ভালো হয়, কিন্তু সায়ন ভাই আমাদের তো এইসব খাই না, পছন্দ নয়। যার জন্য ওনার জন্য আমরা স্পেশালিটিভাবে বলেছিলাম যে একটা আমাদের ভেজ থালি করতে হবে। আমাদের এখানে ডালের একটা জায়গা দিয়ে গেছে, যে যার মতন ডাল পরিবেশন করে নিতে পারে। আর চিকেনটা সবার জন্য একটা করে প্লেট বানিয়ে দিয়েছে, আর পেঁয়াজ একটা জায়গায় দিয়েছে, যে যেমনভাবে নিয়ে নিতে পারে। আর ওই টেবিলে ঠিক সেম একই রকম। ঠিক আছে, আমরা এখন এইভাবেই আমাদের খাদ্য অভিযানটাকে শুরু করলাম। এর পরবর্তী ভিডিও কাল সকালে। আজ শুভরাত্রি।